হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের আলোচনা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড। বাইকের ব্রেকিং পিরিয়ড কি, ব্রেকিং পিরিয়ড মানার নিয়ম কি, এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি কিছুদিন আগে আমার জিক্সার বাইকটি শোরুম থেকে নেই। তো বাইকটা নেওয়ার সময় শোরুমের লোকেরা আমাকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে, আর আমিও কিছু নিয়ম টুকি থেকে মেনে চলেছি। নিয়মগুলো মেনে আমি মোটামুটি ভালোই গাড়ি থেকে সার্ভিস পাচ্ছি। যদি বলেন গাড়ির মাইলেজ, গাড়ির সাউন্ড কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। তো এইসব রুলস গুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো একটা নতুন গাড়ির নতুন ইঞ্জিনের ভিতরে আপনার রিং থাকে, পিস্টন থাকে, ক্লাচ প্লেট, বিভিন্ন জিনিস থাকে। তো একটা নতুন গাড়ির এগুলো কখনোই মসৃণ হয় না, এগুলো অমসৃণ থাকে। তো এগুলো আপনার গাড়িটা যখন চলতে থাকে, গাড়ি থেকে বিভিন্ন ধাতব পদার্থের ধাতব টুকরো এগুলো ঘর্ষণের ফলে বের হয়। তো এগুলো বের হয়ে ইঞ্জিনের ভিতরেই থাকে। তো এগুলো আপনার যখন মোবিল চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে এগুলো আস্তে আস্তে বের হয়। তো আপনার শোরুম থেকে আমাকে বলে দিচ্ছে, বা আপনারা ওদের ম্যানুয়াল বুকেও থাকে যে ব্রেকিং পিরিয়ড চলাকালীন 2000 কিলোমিটারের মধ্যে 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। আপনার আমি মোটামুটি আপনার প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছিলাম 300 কিলোমিটারে, প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি। তারপর 800 কিলোমিটারে আমি দ্বিতীয় ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। তারপরেরটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আপনার 1400 কিলোমিটারে। তারপরেরটা 2100 এরকম আমি চেঞ্জ করে ফেলছি। তো আমি মোটামুটি ভালোই এখন পর্যন্ত সাউন্ড পাচ্ছি। আর হ্যাঁ, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টার চেঞ্জ করলেই ভালো হয়। এতে করে আপনার ইঞ্জিনটা মসৃণ হয়। তারপরে আপনার আমাকে বলে দিছে শোরুমের থেকেও, আমিও মানছি যে আপনার নতুন একটা গাড়িতে পিলিয়ন নিয়ে না চালানোটাই ভালো হয়। তো আমি একা চালানোর চেষ্টা করছি, মাঝে মধ্যে পিলিয়ন নিচে, পিলিয়ন আবার বেশি মোটা মানুষ থেকে আপনারা বিরত থাকবেন। মোটা মানুষ নিলে হয় কি, আপনারা পিলিয়ন নিলে ইঞ্জিনটার উপরে প্রেশার পড়ে, আর নতুন অবস্থায় একটা গাড়িতে এত প্রেশার দিলে ইন ফিউচার ইঞ্জিনের জন্য একটু ক্ষতি হয়। তো পিলিয়ন না নিয়েই চালানোর চেষ্টা করবেন। তারপরে আপনার একটা গাড়ির আপনার আরপিএম নতুন অবস্থায় 4000 বা 5000 উপরে গাড়ির আরপিএম না উঠানোই ভালো হয়। যেমন আপনার আমারটা 4000-এ লক করে দিছিল, তো অনেকেরটা আপনার 5000-এর ভিতরে লক করে দেয়। তো ইঞ্জিনের আরপিএম 4000-5000 এর মধ্যে থাকলেই ভালো হয়। স্পিড আপনার 40-45 কিলোমিটার প্রতি ঘন্টা, এর বেশি তুলবেন না, আমিও তুলিনি। তারপরে আপনার একটানা একই স্পিডে গাড়ি চালাবেন না, ধীরে ধীরে বাড়ান গাড়ির স্পিড বা কমান। এভাবে চালালে গাড়ির আর কি জন্য ভালো হয়। একটানা একভাবে মানে এক আরপিএম এ গাড়ি চালালে এটা ইঞ্জিনের বিভিন্ন সমস্যা দেখা দেয়, ইঞ্জিনের উপরে একটু লোডটা বেশি পড়ে যায়। তারপরে আপনার একটানা 20-30 মিনিটের বেশি গাড়ি চালাবেন না। মাঝে মধ্যে 5-10 মিনিটের বিরতি দিন, যেন ইঞ্জিনটা ঠান্ডা হয়। একটানা গাড়ি চালালে ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, যা নতুন অবস্থায় একটা ইঞ্জিনের জন্য মোটেই ভালো না। তারপরে সকালবেলা আপনার গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি 5 মিনিটের মতো স্টার্ট অবস্থায় রাখবেন। এতে করে হয় কি, আপনার ইঞ্জিন অয়েলটা সব জায়গায় যেতে পারে। অনেকে আছেন আপনার গাড়িটা স্টার্ট দিয়ে সাথে সাথে টান দেন, যাতে করে ইঞ্জিন অয়েলটা সব জায়গায় যেতে পারে না। এতে করে হয় কি, ইঞ্জিনের ভিতরে পার্টস গুলো অতি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, যা পরবর্তীতে আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি হয়। অনেকে আছে বাইকের ব্রেকিং পিরিয়ড না মেনেই চালায়। হয় কি, আমার শখের বাইক তো, যাদেরই শখের বাইক বা নিজের কষ্টের টাকার বাইক, আমি বলবো তাদের সবারই ব্রেকিং পিরিয়ড মেনে চলাটা উচিত। ব্রেকিং পিরিয়ড মেনে চললে একটা ইঞ্জিন লং লাস্টিং করে, আপনার অনেকদিন গাড়িটা চালাতে পারবেন, আপনার জন্য ভালো হয়। তো আশা করি ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছেন
ব্রেকিং পিরিয়ডটা কি, ব্রেকিং পিরিয়ড মানলে কি কি সুবিধা হয়। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি শেয়ার করার মতো ভিডিও হয় তাহলে একটু শেয়ার করবেন। যেহেতু আমি নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আমাকে একটু সাপোর্ট দিবেন, উৎসাহ দিবেন যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।